সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চিন্তায় পড়ে যাই যে আজকে কি রান্না করব, কারণ আজকে ঘরে তেমন বাজারও ছিল না। পরে আমি চলে আসলাম আমাদের বাড়ির উঠোনে। সেখানে আমি আর আমার হাজবেন্ড মিলে কিছু শাকসবজি বুনেছিলাম। নিজের হাতে চাষ করা যে কোনো জিনিসই কিন্তু অনেক আনন্দের হয়। কয়েকদিন আগেই এই ডাঁটাগুলো বোনা হয়েছিল, আর এখন দেখেন মাশাল্লাহ কত বড় বড় হয়ে গেছে। আজকেই এই প্রথম এই ডাঁটাগুলো উঠায় রান্না করা হবে। শহর থেকে গ্রামে আসার পর এই প্রথম আমরা কোনো শাকসবজি করেছি। তো মনে মনে অনেক আনন্দ কাজ করতেছিল, কারণ নিজের হাতে চাষ করা জিনিস উঠিয়ে তারপর রান্না করে খাবো। শুধু যে ডাঁটা বোনা হয়েছে তা কিন্তু না, এখানে কিন্তু আরো অনেক গাছ লাগানো হয়েছে। এখানে পুঁইশাক লাগানো হয়েছে, শসা, তারপর জালি কুমড়া। বিস্তারিত আমি আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে খুব ভালো করে দেখাবো যে এখানে আরো কি কি গাছ লাগানো হয়েছে। যাই হোক, এই তো আমি ডাঁটা উঠিয়ে এখন ঘরে নিয়ে আসলাম। এই তো আমি এখন ডাঁটাগুলো সুন্দর করে কেটে বেছে তারপর সুন্দর করে ধুয়ে রান্না করতে নিয়ে যাব। ডাঁটা উঠিয়ে তো আমি মহা বিপদে পড়ে গেলাম। কেউ বলতেছে যে ছোট মাছ দিয়ে রান্না করার জন্য, আবার কেউ বলতেছে বড় মাছ দিয়ে রান্না করার জন্য। যাই হোক, শেষ পর্যন্ত বড় মাছেরই জয় হলো। আর এই তো ডাঁটাগুলো খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, সাথে কিন্তু আমি মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম রান্না করার জন্য একবারে। আসলে রান্না করতে না যতটুকু সময় লাগে তার থেকে বেশি সময় লাগে রান্নার খোঁটা বাছা করে নিতে। আর এই তো আমি কড়াইতে হালকা একটু তেল দিয়ে তারপর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি মশলা, যা যা মশলা লাগে সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এরপর আমি এখানে ডাঁটাগুলো দিয়ে দিব। মশলাতে ডাঁটাগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। আমার কাছে কেন জানি না ডাঁটার তরকারিতে আলু দিলে আরো বেশি ভালো লাগে, তাই আমি এখানে কয়েকটা আলু দিব। আগে থেকেই কয়েকটা ছোট ছোট আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম তরকারিতে দেওয়ার জন্য। এখন আমি এই আলুটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আসলে অনেকে অনেক রকম ভাবে রান্না করে, জানি না কে কিভাবে রান্না করেন, কিন্তু আমার কাছে এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, তাই এভাবে রান্না করি। মাছটাও কিন্তু আমি ভাজি করে দিই নাই, এভাবে কাঁচা দিয়েছি। আগে থেকে আমি মশলাতে কষিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আর এখন আমি হালকা নেড়ে চেড়ে তারপর ঝোল দিয়ে দিব। এই ডাঁটার তরকারিতে কিন্তু আমি এখনো কোনো ঝোল দেই নাই। তাও দেখেন মশলাতে হালকা একটু কষিয়ে নিয়েছি, মনে হচ্ছে যে ডাঁটাগুলো এখনই সিদ্ধ হয়ে গেছে, কোনো ঝোল না দিলেও চলবে। এই ডাঁটাগুলোতে কিন্তু আমরা কোনো সার বীজ ব্যবহার করিনি, একদম আমাদের নিজেদের ফ্রেশ শাকসবজি। কিন্তু আমি লাউ শাকও রান্না করব, আর এই লাউ শাকও কিন্তু আমাদের নিজেদের লাগানো গাছের শাক। লাউ শাক ওঠানোর সময় আমি ভিডিওর ক্লিপ নিতে ভুলে গেছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। তো লাউ শাক ভালো করে সিদ্ধ করে তারপর আমি বাগার দিয়ে নিয়েছি। আর এই তো এদিকে আমি রান্না শেষ করে সোজা চলে আসলাম খাওয়ার জন্য। গ্রামে এমন অনেকেই আছে যাদের কিনা কোনো কিছুই কেনা লাগে না, তারা নিজেরাই চাষবাস করে চলতে পারে। আর আজকের এই ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছেই পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকলেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আমার সামনে এগোনো সম্ভব না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।